বৈষ্ণব কাকে বলে? শাস্ত্রে বলছে তৃণাদপি শুনেছেন তরোরপি সহিষ্ণু না অমানিন মন্দেন কীর্তনীয় সদা হরি। এই যে কথাটি, শ্লোকটি, শ্লোকের মাধ্যমে বলছে যে বৈষ্ণবের মধ্যে চারটি গুণ থাকতে হবে। কি কি চারটি গুণ? না, প্রথমে বলছে তৃণাদপি শুনেছেন। তৃণাদপি মানে তৃণ। তৃণ কথার অর্থ কি বাবা? ঘাস। বলছে একটা ঘাস, এক জায়গায় যদি ঘাস হয়ে থাকে, কত মানুষ তার উপর দিয়ে হেঁটে চলে যায়, গরু ছাগল সেই ঘাস খেয়ে ফেলে। বলুন তো, ঘাসের উপর দিয়ে কত কিছু যায়, ঘাস কি কখনো কাউকে আঘাত করেছে? ঘাস কি কখনো কাউকে আঘাত করেছে? যতবার তাকে মারিয়ে যাওয়া হয় সে কিন্তু পরক্ষণে আবারও মাথা তুলে দাঁড়ায়। ঠিক তেমন বলছো ওই ঘাসের মতো তোমাকে সবাই মারিয়ে যাবে, কিন্তু তুমি কখনো তার প্রতিবাদ করতে পারবে না, তবেই তুমি একজন প্রকৃত বৈষ্ণব হতে পারবে। দ্বিতীয় কথায় কি বলছে? তরোরপি সহিষ্ণু না। তরোরপি, তরু। তরু কথার অর্থ কি? গাছ। তা বলছে একটা গাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেই গাছের উপর দিয়ে কত ঝড় জল বৃষ্টি কত কিছু বইয়ে যায়। সেই গাছ আমরা কেটে ফেলি, কিন্তু গাছ আমাদের কত কিছু দিয়ে সাহায্য করে। আমাদের অক্সিজেন নেয়। এই যে নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এই অক্সিজেনটা গাছ আমাদের দিচ্ছে। হ্যাঁ, বলছে আমাদের ছায়া দান করছে, জ্বালানি দিচ্ছে। তাহলে শেষ আমরা কি করি? কেটে ফেলি, গাছ কেটে ফেলি আমরা। কিন্তু বলুন তো, ওই গাছ কি কখনো ভেঙে পড়েছে? সে তবুও আমাদের সাহায্য করে চলছে। বলছে ওই গাছের মতো তোমাকে শক্ত হতে হবে। তোমাকে সবাই আঘাত করবে, কিন্তু তুমি কখনো কৃপণতা করতে পারবে না। এই হরিনাম তোমাকে বিলিয়ে যেতে হবে। ওই গাছের মতো শক্ত হয়ে তোমাকে এই জগতের বুকে নাম প্রচার করতে হবে। তৃতীয় শ্লোকে কি বলছে? অমানিন মন্দেন কীর্তনীয় সদা হরি। অমানিন মন্দেন মানে যাকে কেউ কোনোদিন সম্মান করে না, সবাই তাকে অপমান করে, ছোট করে চলে। যাকে কেউ কোনোদিন সম্মান করে না বাবা, বলছে একজন বৈষ্ণবকে হতে হবে সেই লোককে সম্মান করে চলতে হবে। যাকে সবাই ছোট করবে তাকে তোমাকে বড় করতে হবে, তবেই তুমি একজন বৈষ্ণবের স্বভাব পাবে। আর শেষে 4 নম্বরে কি বলছে? বলছে কীর্তনীয় সদা হরি। যে প্রকৃত বৈষ্ণব হবে তার বদন থেকে কিন্তু এই হরি নাম কৃষ্ণ নাম বদন ছাড়া হবে না। দিবানিশি কিন্তু এই নাম করে যেতে হবে। হরি নামে এমন পাগল হতে হবে, তুমি যেটুকু সময় ঘুমাবে ভগবান যাতে তোমাকে দিয়ে এই নাম করিয়ে নিতে পারে। বলছে তবেই তুমি প্রকৃত বৈষ্ণব হতে পারবে। কিন্তু মায়েরা, এই জগতে অনেকে আছে শুধু বাহির থেকে বৈষ্ণব সেজে থাকে, শুধু এমন করে ঝোলা হাতে নিয়ে জপ করে, দেখাচ্ছে আমরা বৈষ্ণব, কিন্তু তারা সাজে বৈষ্ণব হতে পেরেছে, অন্তর থেকে কিন্তু বৈষ্ণব হতে পারেনি। যার মনে অহংকার থাকবে সে কোনোদিন বৈষ্ণব হতে পারে না বাবা। সবকিছু ত্যাগ করে তোমাকে বৈষ্ণব হতে গেলে সবকিছু পরিত্যাগ করতে হবে। এই যে ষড়রিপু আমাদের আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই 6টার মধ্যে কোনোটা তোমার মধ্যে থাকলে হবে না। এই প্রকৃত বৈষ্ণব হয়েছিলেন আমাদের কে? ভোলানাথ। তিনি একমাত্র প্রকৃত বৈষ্ণব। কিন্তু মায়েরা, এই যে আমরা বৈষ্ণব, আমরা সমাজে, এই যে আমি তিলক সেবা করেছি তাই বলে কি আমি বৈষ্ণব হতে পেরেছি? এটা আমাদের সাজ। হ্যাঁ,
কিন্তু ভোলানাথে তিনি কি কোনো সাজ সেজেছিলেন? তার রঙে কি কোনো ধুতি পাঞ্জাবি ছিল? তখন ছিল না বলে নয় বাবা। ভোলানাথের পরনে কি আছে? বাঘ ছাল। কেন মায়েরা? বলছে যে এই যে বাঘ, সে কি বনে রাজা। এখন সে একটু অহংকার নিয়ে চলে। সে যদি একটা হুঙ্কার ছাড়ে, পশু পাখি এমনকি মানুষজন ভয়ে থরথর করে কাঁপে। তাহলে বাঘ যতদিন বেঁচে থাকে তার একটা অহংকার থাকে না? আমার হুঙ্কারে সবাই থরথর করে কাঁপে, আমাকে সবাই ভয় পেয়ে চলে। বলছে ওই বাঘ যতদিন বেঁচে আছে ততদিন তার অহংকারটা থাকছে। এই জগতের বুকে কিছু মানুষ আছে, তারাও ওই বাঘের মতো করে চলে। কেমন না? তারা একটু হয়তো ধন সম্পত্তি আছে, একটু অহংকার নিয়ে চলে। আমি এটা করব, সেটা করব, হ্যান করব, ত্যান করব, কত কিছু করব। লোককে প্রতিশ্রুতি দেয়, তারপরে এই আছে, এটা আমার, ওটা আমার, সেটা আমার, এমন কথা বলে। এই আমার ভাবটা যার মধ্যে থাকবে তার মধ্যে অহংকার বিরাজ করবে। ভোলানাথ শিক্ষা দিলেন, শোনো, ওই বাঘ যেমন মারা গেলে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, একদিন তোমাদেরকেও মারা যেতে হবে। তোমাদের অহংকার তখন কোথায় থাকবে? তাই তিনি বাঘ ছালটা পরে জগৎজীবকে শিক্ষা দান করলেন। মায়েরা, আরো একটা কথা, ভোলানাথ একবার হাতির ছাল পরেছিলেন, গজ ছাল। কেন না? একজন গজাসুর নামে এক অসুর ছিল, যে অসুর মুনি ঋষি সাধারণ মানুষের উপর অত্যাচার করত। তা সেই অসুর যখন অত্যাচার করছে, তখন ভোলানাথ তিনি গজাসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন। আর যুদ্ধ করতে করতে একদিন গজাসুর ভোলানাথের থেকে পরাস্ত হলেন। আর যেই না পরাস্ত হলেন, ভোলানাথ তাকে মারতে যাচ্ছেন, তখন সেই গজাসুর ভোলানাথের চরণে পড়েছেন, ওগো ঠাকুর, আমাকে তো সেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুবরণ করার আগে আমার একটা শেষ বাসনা আছে। কি বাসনা? মায়েরা, গজাসুর কিন্তু একটা হাতির রূপ ধারণ করে, গজ হাতি রূপ ধারণ করে সবার উপর অত্যাচার করছিল। গজাসুর বলে উঠল, ওগো ঠাকুর, আমার কত বড় ভাগ্য যে আমি তোমার হাতে নিধন হচ্ছি। ঠাকুর, তুমি আমাকে একটা কথা দেবে? বলে, কি কথা? না, আমার এই রূপকে, অর্থাৎ এই হাতির ছাল, এই ছালকে তুমি পরিধান করবে, তুমি এই ছাল পরিধান করে ঘুরবে। বলে, তাই হবে গজাসুর। তাই ভোলানাথ একবার গজের অর্থাৎ হাতির ছাল পরেছিলেন, তাই এক নাম হয়েছিল তার কৃতিবাস। হ্যাঁ, তা দেখবেন এই কারণে ভোলানাথ তিনি বাঘ ছাল পরেন। বাঘ একটা হিংস্র প্রাণী। ভোলানাথ সেই বাঘ ছালকে পরে জগৎজীবকে শিক্ষা দিলেন যে এই হিংস্রতা থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। আরো একটা কারণ না, এই যে বাহ্যিক জগতে সবাই কত দামি দামি পোশাক পরে অহংকার করে, বলছে কিসের এত অহংকার, মারা গেলে তো সব শেষ। হ্যাঁ, আর কি ভোলানাথের কণ্ঠে থাকে কি নাম? কি? বাসুকি নাগ। হ্যাঁ, উদয়নাথ কোমরে থাকে কোটি দেশে। তা এখন বাসুকি নাগ তার কণ্ঠে স্থান হলো কি করে? না, যখন সমুদ্র মন্থন হয়েছিল ওই বাসুকি নাগ সে কিন্তু সাহায্য করেছিল ওই সমুদ্র মন্থন করতে। আর ভোলানাথ তার এমন কাজে সন্তুষ্ট হয়ে তাকে কণ্ঠে জায়গা দিয়েছিলেন। আগো মাইরা, ওই বাসুকি নাগকে কণ্ঠে রেখেছেন। দেখবেন এই জগতে অনেকের টাকা থাকলে সোনার হার পরে ঘোরে। সোনার হার পরে কি বলে দেখেছিস? আমার স্বামী এই এত বড় মোটা সোনার চেন করে দিয়েছে।
তোমাকে টাকা থাকলে তবে তো করবে। ও মায়েরা, হার উপরে একটা অহংকার আসে না? আমার স্বামী করে দিয়েছে, তাহলে যে পরে তার একটা অহংকার আসে। আর যারা দেখে তারা মনে করে কি আছে বলে দেখিয়ে বেড়াতে হবে। হ্যাঁ, এমন লোক দেখানো কাজ আমরাও করতে পারি যদি আমাদের থাকতো। ওমা, এই যে প্রতিহিংসা, ভোলানাথ বলেন ওগুলো তো ক্ষণস্থায়ী। হ্যাঁ গো, সাপ কি এক জায়গায় কখনো থাকে? সে তো এখানে দেখে গিয়েছি, পরক্ষণে আসলেই চলে যায়। বলছে এই সাপটা যেমন আমার কণ্ঠে ক্ষণস্থায়ী নয়, ক্ষণস্থায়ী মানে কিছুক্ষণের জন্য আছে, জয় রাধে, ঠিক তেমন ওই যে তোমাদের সাজসজ্জা, সোনার হার পরে অহংকার করছে, এগুলো ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য। তাই তোমরা ওই যে সোনার হার পরিত্যাগ করো। মায়েরা, সোনার হার কণ্ঠে থাকলে কে নজর রাখে গো? ট্রেনে গেলে কি করি? খুলে রেখে দিই, কেন? চুরি হয়ে যাবে। তাহলে ওই যে সোনার হার পরলে যেমন চোরের নজর থাকে, বলছে ওই সোনার হার পরিত্যাগ করে তুলসীর মালা পরো। কেন না? সোনার হারে যেমন চোরের নজর রাখে, ওই তুলসীর মালা পরলে ভগবান নজর রাখবে তোমার উপর, কখনো কোনোদিন বিপদ আসতে দেবে না। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। আরো একটা কথা, ভোলানাথের জটার মধ্যে কে থাকে? গঙ্গা দেবী। আর কে কে থাকেন? হ্যাঁ, চন্দ্রদেব। আচ্ছা মাইরা, কোনোদিন মনে প্রশ্ন জাগে না, আকাশে চাঁদ যখন পূর্ণিমা হয় 16 কলায় তার জ্যোতি, তাহলে ওই যে ভোলানাথ তার মাথায় ওই পূর্ণ চন্দ্রকে না রেখে ওই অর্ধ চন্দ্রকে কেন রেখেছেন? একদম এক কলা। প্রশ্ন জাগে না? তাহলে একটু বলবো, জয় রাধে। বলছে ওই চন্দ্রদেব আর ভোলানাথ এরা দুজনা হলেন ভাইরা ভাই। কেমন না? দক্ষ নামে এক রাজা ছিলেন, যার ছিল 28 জন কন্যা। সেই 28 জন কন্যার মধ্যে একজন কন্যাকে ভোলানাথ বিবাহ করেছিলেন, নাম ছিল তার সতী। আর বাদবাকি যে 27 জন কন্যা ছিল তাদেরকে বিবাহ করেছিলেন কে? চন্দ্রদেব। এখন মায়েরা, যখন কামদেব যখন চন্দ্রদেবের উপর বাণ প্রয়োগ করেছে, কামদেবের বাণে আসক্তি হয়ে ওই চন্দ্রদেব তার গুরু পত্নী তারার দিকে কুদৃষ্টি দিয়েছিলেন। তখন গুরু পত্নী তারা চন্দ্রদেবের উপর ক্রোধান্বিত হয়ে বলেছিল, রে চন্দ্র, তুই আমার সন্তান সম, আমি তোর গুরু মা, আর তুই আমার ছেলে হয়ে তুই আমার উপর এমন কুদৃষ্টি দিলি, আমি তোকে অভিশাপ করলাম, আজ হতে 15 দিনের মধ্যে তোর ক্ষয় হয়ে যাবে এক কলা করে। আর 15 দিন পার হয়ে 16 দিনের মাথায় একদম নিঃশেষ হয়ে যাবে। যেই না অভিশাপ দিয়েছে মায়েরা, চন্দ্রদেবের ছিল 27 জন কন্যা। সেই 27 জন কন্যা কি করেছে না, তারা চিন্তা করছে কি করা যায়। স্বামী যদি এইভাবে এক কলা করে ক্ষয় হতে থাকে, তাহলে 16 দিনের মাথায় তো আমাদের স্বামীকে আর খুঁজে পাওয়া যাবে না, আমরা তখন কোথায় যাব? তাই কি করেছিল না, 14 দিনের মাথায় তারা ভোলানাথের কাছে চলে গেছে। ভোলানাথের কাছে গিয়ে বলছে, জামাই বাবু, ও জামাই বাবু, বলি এমন করে ধ্যান করছো কেন? হ্যাঁ, শালিকাদের কি অবস্থা চিন্তা করবে না? আমাদের খবর তুমি রাখবে না? তুমি কিসের জামাই বাবু? আরে ভাইরা ভাইয়ের খবরটা তো রাখতো অন্তত। জানো জামাই বাবু, ওই যে গুরুমার ওপর কামদেবের মানে কুদৃষ্টি দিয়েছিল বলে গুরুমা অভিশাপ দিয়ে দিয়েছে 15 দিনে ক্ষয় হয়ে যাবে।
এখন তুমি একটা কিছু করো, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের স্বামী হারিয়ে যাবে, আমরা হয়ে যাব বিধবা। আজকে নিয়ে 14 দিন, তুমি যদি এই বিধবা হয়ে যায় আমরা, তুমি কি মানতে পারবে? জামাই বাবু হয়ে শালিকাদের এই অবস্থা দেখতে পারবে? ভোলানাথ বলছে তাই তো, এটা তো চিন্তার বিষয়। কি হয়েছে, এক কলা বাকি আছে তো, এক কাজ করো তোমরা 27 জন মিলে ওই এক কলা তোমরা আমার কাছে নিয়ে এসো, মানে চাঁদকে তোমরা সবাই মিলে ধরে আমার কাছে নিয়ে এসো। 27 জন কন্যা তারা কি করেছে, তারা গিয়ে চন্দ্রদেবীকে ধরে মহাদেবের কাছে, আর তিনি কি করেছেন, তিনি তাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে ওই এক কলা যে বাকি ছিল চন্দ্রদেবের, সেই এক কলা চন্দ্রকে নিয়ে জটার মধ্যে ধারণ করেছে। শোনো শালিকাগণ, এই যে জটাই রাখলাম, এখান থেকে কারোর মারবার ক্ষমতা নাই। শালিকাগণ মানে চন্দ্রদেবের 27 জন স্ত্রী বলছে, জামাই বাবু এটা হলোটা কি, আগে এটা হলোটা কি? তোমার মাথায় যদি আমাদের স্বামী থাকবে, তাহলে আমাদের স্বামী তো বেঁচে থাকা আর মারা যাওয়া তো এক ব্যাপার হয়ে যাচ্ছে। বেঁচে থাকা আর মারা যাওয়া এক হয়ে যাচ্ছে, তোমার জটাই রাখলে হবে না, একটা উপায় ব্যবস্থা করো। ও মায়েরা, ভোলানাথ বলছে তাই তো, হ্যাঁ ঠিক বলেছো। এবার কি করা যায়, এক কাজ করো, ওই যে সোম তীর্থ আছে না, তোমরা এই এক কলা চন্দ্রকে নিয়ে ওই সোম তীর্থে গিয়ে 15 বার ডোবাবে আর 15 বার তুলবে। হ্যাঁ, সোম তীর্থের জলে। ও মায়েরা বলছে 15 বার ডোবাবে 15 বার তুলবে, তাহলে কি হবে না, চন্দ্রদেব জ্যোতি ফিরে পাবে। তাই তারা ওই সোম তীর্থের জলে এক কলা চাঁদকে নিয়ে গিয়ে একবার করে ডুবিয়েছিল, একবার করে তুলেছিল। কতবার? 15 বার। তাই দেখবেন এক কলা করে ক্ষয় হয়ে গিয়ে 15 দিনের মাথায় ক্ষয় হয়ে যাচ্ছে, অমাবস্যা আসছে, আর তারপর থেকে আবার এক কলা করে বাড়ে, 15 দিন যায়, 16 দিনের মাথায় চাঁদ পূর্ণ চন্দ্র রূপে আমাদেরকে আলো দান করেন।